Let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। আই নো আমি অনেক বেশি লেট, বাট স্টিল আই উইল সে ঈদ মোবারক টু ইউ অল বিকজ ফাইনালি আই এম ড্রপিং মাই ঈদ ভ্লগ। সারাদিন জব করে আসার পর আমি বাসায় এসে ঘুমাই যাই, পরের দিন আবার সকালে জবে যাই। সো আমার খুবই এখন আলসেমি লাগে ভিডিও এডিট করতে। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি শাওয়ার নিয়ে নামাজ পড়ে এখানে টেবিলটা সেট করছিলাম, কারণ বাবা আসলে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আপু আর বাবু শ্বশুরবাড়িতে ছিল, অ্যান্ড আজকে দুপুরে আপু শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াত ছিল, তাই আমরা ব্রেকফাস্ট করেই মা বাবা নানার সাথে দেখা করতে যাই। ততক্ষণে আমি বাসায় রেডি হওয়া স্টার্ট করি। আজকে আপু আমাদের সবাইকে বলেছিল ব্ল্যাক কালারের আউটফিট পরার জন্যে, সো আমি আজকে ব্ল্যাক কালারের এই আউটফিটটা বের করেছি। অ্যান্ড আপু আমাকে আজকে কল করে বলেছিল বাবুর জন্য আমি যেই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা কিনেছি সেটা আপু বাবুকে পরিয়েছে। সো আমি ওকে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আজকে মেকআপটা আমি একটু সফট রাখার ট্রাই করেছি, যদিও আমি মেকআপে অনেক বেশি ভালো না, বাট এখন আমি টুকটাক বুঝিয়ে আমার ফেস স্ট্রাকচারের সাথে কি টাইপ মেকআপ ভালো লাগবে। আজকের আউটফিটের সাথে আমার কাছে মনে হয়েছে ডায়মন্ড কাট জুয়েলারিজ ভালো লাগবে, তাই আমি আজকে একটা ছোট্ট টিকলি, রিংস অ্যান্ড ব্রেসলেট পরছি। ড্রেসের ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে আমি ম্যাজেন্ডা চুড়ি আর ক্লাচটা নিচ্ছি, যাতে ব্ল্যাকে সবকিছু ঢেকে না যায়, একটু কন্ট্রাস্ট করেছি। নানার সাথে দেখা করে মা বাবা এই যে চলে এসেছে, অ্যান্ড এই যে আমাদের টুইনিং, আজকে আমরা সেম কালারে সবাই আউটফিট পরেছি। প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। তারপরে আপু শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিই। বাসার সবাই আমরা আজকে আপু শ্বশুরবাড়িতে যাচ্ছি। আপু শ্বশুরবাড়ি মিরপুরেই, রাস্তা বেশ খালি ছিল, তাই আমাদের বেশি একটা সময় লাগে নাই। তারপরে এই তো বাসায় এসেই আমি আগে বাবুর কাছে চলে আসি। আমরা সবাই আজকে ফার্স্ট টাইম বাবুকে পাঞ্জাবি পরা দেখছি, অ্যান্ড মাশাল্লাহ ওকে এত কিউট লাগছিল। ওর নান এখানে ওকে আদর করছে। তারপর এই তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। বিকালের দিকে বাবুর সাথে আমরা পাঞ্জাবি পরা অবস্থায় কিছু ছবি নিচ্ছিলাম। তারপর অন্ধকার হওয়ার আগেই আমরা সবাই ছাদে আসি, অ্যান্ড একসাথে কিছু ফ্যামিলি পিকচার্স নেই। এখানে আমি আর আপু বাবুর সাথে পিকচার্স নিচ্ছিলাম, অ্যান্ড মা কোনোভাবে আমাদের আর রাখতে দিবে না বাবুকে ছাদে, কারণ একটু পর অন্ধকার হয়ে যাবে। সো এখানে আমরা মার সাথে মজা করছিলাম যে আমরা ভিডিওতে দেখাবো তুমি আমাদের সাথে কি করছো। আজকে বাসায় আমি আর মা কেউই বাবার কাছে এখনো সালামি নেই নাই, কারণ আমরা প্ল্যান করেছিলাম আপু শ্বশুরবাড়ি যে একসাথে সবাই সালামি নিব। নিচে এসেই আমরা সালামি পর্ব শুরু করে দেই। যেহেতু আমি বাসার সবার ছোট, তাই আমি সবার কাছ থেকে সালামি পাই। এরপর আজকে রাতে আমার কাজিনের শ্বশুরবাড়িতে ঈদ দাওয়াত ছিল, সো আমরা এখানে চলে আসি। এখানে এসেই সবার সাথে দেখা করলাম, কথা বললাম, আড্ডা দিলাম। তারপরে আমরা ডিনারটা করে নিই। সবাই অনেক হাম্বল ছিল, সবার সাথে দেখা করে কথা বলে আজকে অনেক ভালো লেগেছে। মিনওয়াইল আপু ফোন দিয়ে বলল যে বাবু খুব কান্নাকাটি করছে, তাই আমরা বাবুর সাথে দেখা করতে আবার আপু শ্বশুরবাড়িতে যাই। অ্যান্ড আজকে আপু আমাদের বাসায় ব্যাক করবেই, সো আমরা একেবারেই আর দেরি না করে আপুর ওখানে চলে আসি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।